ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামীম একাডেমি। আজকে আমরা এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ ফাংশন যেমন কাউন্ট, কাউন্টে, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফসের ব্যবহার শিখব। প্রথমে আমরা এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা উদ্দেশ্য জেনে নিই। কাউন্ট ফাংশনের উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে কতগুলো সংখ্যা আছে সে এটা আমাকে কাউন্ট করে দিবে। দেন কাউন্টের উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে কতগুলো সংখ্যা এবং টেক্সট আছে, দ্যাট মিন্স যে সেলগুলো ব্ল্যাঙ্ক আছে এগুলো বাদ দিয়ে কতগুলো সেল আছে সে আমাকে সেটা কাউন্ট করে দিবে। দেন কাউন্ট ব্ল্যাঙ্ক, এটার উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে কতগুলো সেল ব্ল্যাঙ্ক আছে সে আমাকে সেটা বের করে দিবে। দেন কাউন্টিফ হচ্ছে একটা নির্দিষ্ট শর্ত মেনে একটা নির্দিষ্ট রেঞ্জে কতগুলো সেল আছে সে আমাকে সেটা কাউন্ট করে দিবে। দেন কাউন্টিফস হচ্ছে একটা মাল্টিপল রেঞ্জে একাধিক শর্ত মেনে কতগুলো সেল আছে সে আমাকে সেটা কাউন্ট করে দিবে। চলুন এবার আমরা সরাসরি ফর্মুলাতে চলে যাই। প্রথমে আমরা কাউন্ট ফর্মুলার ব্যবহার শিখব। প্রথমে আমরা ইকুয়াল সাইন দেব, COUNT কাউন্ট, দেন একটা নির্দিষ্ট রেঞ্জ সিলেক্ট করে দিব, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে আমার আউটপুট আসছে 11, দ্যাট মিন্স আমি যে রেঞ্জটা সিলেক্ট করেছি এই রেঞ্জে 11টা সংখ্যা আছে। আমরা একটু ম্যানুয়ালি চেক করে নিই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, দ্যাট মিন্স একটা নির্দিষ্ট রেঞ্জে এই নির্দিষ্ট রেঞ্জে 11টা সংখ্যা ছিল বিধায় আমাকে এখানে কাউন্ট 11 আউটপুট দিয়েছে। এরপর আসি আমরা কাউন্টে, COUNT কাউন্ট এ ফার্স্ট ব্র্যাকেট একটা নির্দিষ্ট রেঞ্জ সিলেক্ট করে দিব। এই নির্দিষ্ট রেঞ্জে সে ব্ল্যাঙ্ক বাদে কয়টা সেলের টেক্সট এবং নাম্বার আছে সেটা আমাকে কাউন্ট করে দিবে। আমি দেখতে পাচ্ছি এই নির্দিষ্ট রেঞ্জে আমার 11টা সংখ্যা এবং একটা টেক্সট আছে, দ্যাট মিন্স এটা আউটপুট আসবে 12। এখন আমরা শিখব কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলার ব্যবহার। COUNT কাউন্ট BLANK কাউন্ট ব্ল্যাঙ্ক, দেন আমরা আমাদের রেঞ্জটা সিলেক্ট করে দিব, দেন ব্র্যাকেট ক্লোজ। এখানে আমরা আউটপুট পাবো যে কটা ব্ল্যাঙ্ক সেল আছে সে কটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্ল্যাঙ্ক সেল আছে, দুইটা ব্ল্যাঙ্ক সেল, সেক্ষেত্রে আমার আউটপুট আসবে 2। এবার আমরা শিখব কাউন্ট ইফ। ইকুয়াল COUNT কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা এই যে নির্দিষ্ট একটা রেঞ্জ সিলেক্ট করে দিব, দেন কমা। এখানে আমি কন্ডিশন দিব হচ্ছে যে এই নির্দিষ্ট রেঞ্জে আমার বাস্কেটবল নিয়ে কয়টা সেল আছে, BASKET বাস্কেট BALL বাস্কেটবল ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। আমার কাউন্টিফ এখানে রেজাল্ট আসছে 4। আমি দেখি যে বাস্কেটবল 1টা 2টা 3টা এবং 4টা, এখানে আমার 4 আউটপুট এসেছে। এবার আমরা শিখব কাউন্ট ইফস ফর্মুলা। কাউন্ট ইফস, দেন ফার্স্ট ব্র্যাকেট আমার এই নির্দিষ্ট রেঞ্জে বাস্কেটবল BASKET বাস্কেট BALL বল ইনভার্টেড কমা ক্লোজ, দেন কমা এবং কোয়ান্টিটির ঘরে 24, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। আমি দেখব আমার বি কলামে আমি যে রেঞ্জটা সিলেক্ট করেছি এখানে বাস্কেটবল এবং কোয়ান্টিটি করে 24 আছে। আমি দেখতে পাচ্ছি এখানে একটা এই যে বাস্কেটবল 24 এবং এই যে এখানে একটা বাস্কেটবল 24, দ্যাট মিন দুইটা আছে এবং আমার আউটপুট এসেছে 2। এই ফর্মুলাগুলো ব্যবহার করার সময় আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সে জিরোকেও কিন্তু একটা সংখ্যা হিসাবে কাউন্ট করে। 0 ইকুয়াল যদি দেই, এই যে এখানে আগে ছিল 11 এখন হয়ে গেছে 12 এবং এখানে আগে ছিল 12 এখন হয়ে গেছে 13। আশা করি বন্ধুরা আপনারা কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফসের ব্যবহার পুরোপুরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।